আল্লাহর কসম, কোরআন শরীফে আছে, আল্লাহ বলেন পাপীর কবরে মৃত্যুর সময় রুহু বাইর হইতে চাইবে না, মালাকুল মউত আজরাইল টান দিয়া রুহুটা কলিজার থেকে ছিঁড়া ফেলবে। কাল্লা ইযা বালাগাতিত তারাকি, ছিঁড়ে ফেললে কণ্ঠনালীর কাছে আইসা আটকায়া যাবে। এইবার টাইনা হেসরাইয়া ছিঁড়া টুকরা টুকরা করে মালাকুল মউত আজরাইল রুহুটা ছিঁড়া বাহির করে। কোরআন শরীফ আল্লাহ বলছে কেন এমন নির্মম মৃত্যু হলো, কেন তার কলিজার থেকে রুহু ছিঁড়া লাইলো। আল্লাহ বলছে ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, সে আমার বিশ্বাস করে নাই, ওয়ালা সাল্লা, এবং নামাজ পড়ে নাই। কলিজা ছিঁড়া লাইব, বেটা কলিজা ছিঁড়া ফেলবে, রুহু ছিঁড়া ফেলবে আজরাইল মৃত্যুর সময়। এখানেও আছে, আমি এখন শুনাইতেছি। এজন্য ভাইয়া তাকওয়া চাই, গুনাহ ছেড়ে দেন। কেন মিথ্যা বলবেন, কেন সুদ খাবেন, কেন ওজনে কম দিবেন, কেন মানুষকে ঠকাবেন, স্ত্রী বেপর্দা চলবে কেন, ঘরে টেলিভিশনে রঙিন নাচ গান নাটক সিনেমা চলবে কেন, এত নাফরমানি করে বাপ আল্লাহর কবরে কেমনে যাবেন, হাসরের ময়দানে কেমনে দাঁড়াবেন। যুবক ভাই, তোমরা সারা দিন সারা রাত যদি মোবাইলে অশ্লীল ছবি দেখো, নর্তকী দেখো, সারা রাত যদি জেনা ব্যভিচারের দৃশ্যই দেখো, তো তুমি মুসলমান হইলা কেমন? আজ সারা পৃথিবীতে মুসলমান নির্যাতিত, ফিলিস্তিনি মায়ের রক্তে জমিন ভেসে গেছে। কি পরিমাণ মুসলমানের রক্তে আল্লাহর জমিন ভাসে। এত রক্তের পরে, শাহাদাতের এত লাশের পরে, খুনের পরে, এই অবস্থায় যদি একজন মুসলমান যুবক মোবাইলে উলঙ্গ ছবি, নাচ গান আর ফুর্তিতে ব্যস্ত থাকে, তো আর কত লাশ আর কত রক্ত দেখলে আমরা জাগবো, আমাদের বিবেক জাগবে? বলো ভাইয়া, আর কখন, আর কখন আমরা ফিরবো কোন দিন? মুসলমানের যুবক নড়বে কোন দিন? মুসলমানের যুবক নড়বে কোন দিন? হ্যাঁ,